الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على حي على حي على حي على الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হবে তাদের মাঝে প্রথম নাম হলো হযরত যায়েদ বিন উবায়েদ আনসারীর। তার সম্পর্ক ছিল বনু আজলান গোত্রের সাথে। তিনি বদর এবং উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। হযরত মুআজ বিন রেফা তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন, আমি আমার ভাই হযরত খাল্লাদ বিন রাফের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি দুর্বল উটে বসে বদরের অভিমুখে যাত্রা করি। আমাদের সাথে উবায়েদ বিন যায়েদও ছিলেন। আমরা যখন বারিদ নামক স্থানে পৌঁছলাম, যা রওহা নামক স্থানের পেছনে অবস্থিত, তখন আমাদের উট বসে যায়। পূর্বেও কোনো সাহাবীর স্মৃতিচারণে এই ঘটনা বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমাদের উট বসে যায়। আমি দোয়া করি যে, হে আল্লাহ, তোমার খাতিরে মানত করছি, যদি আমরা নিরাপদে মদিনায় পৌঁছে যাই তাহলে আমরা এই উটের কোরবানি করব। আমরা এই অবস্থাতেই ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশ দিয়ে যান। তিনি আমাদের জিজ্ঞেস করেন যে, তোমাদের উভয়ের কি হয়েছে? আমরা তাকে পুরো বৃত্তান্ত শোনালাম। তিনি আমাদের কাছে থামেন এবং ওযু করেন। ওযুর অবশিষ্ট পানিতে তার মুখের পবিত্র লালা মিশ্রিত করেন। এরপর তার নির্দেশে আমরা উটের মুখ খুলে দেই। তিনি উটের মুখে কিছুটা পানি ঢেলে দেন। এরপর কিছুটা তার মাথায়, কিছুটা এর ঘাড়ে, কিছুটা এর কাঁধে, কিছুটা এর কুজে এবং কিছুটা এর পিঠে আর কিছুটা এর লেজে ঢেলে দেন। এরপর তিনি দোয়া করেন যে, হে আল্লাহ, রাফে এবং খাল্লাদকে উটের পিঠে করে নিয়ে যাও। তিনি বলেন, এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্থান করেন। আমরাও যাত্রার জন্য দাঁড়িয়ে যাই এবং যাত্রা করি। এক পর্যায়ে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মনসফ নামক স্থানের প্রবেশ পথে মিলিত হই, অর্থাৎ সেখানে গিয়ে মহানবীর সাথে সাক্ষাৎ হয়। কাফেলায় আমাদের উট সর্বাগ্রে ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে মুচকি হাসেন। আমরা সফর অব্যাহত রাখি। এক পর্যায়ে আমরা বদরের প্রান্তরে পৌঁছে যাই। বদর থেকে ফেরার পথেও আমাদের উট মুসাল্লা নামক স্থানে পৌঁছে বসে যায়। তখন আমার ভাই এটিকে জবাই করে আর এর মাংস সদকা হিসাবে বিলিয়ে দেন। এই সফরে তার সাথে হযরত উবায়েদ বিন যায়েদও ছিলেন। আরেকজন সাহাবী ছিলেন হযরত জাহির বিন হারাম আল আশজাই। তিনিও একজন বদরি সাহাবী। তার সম্পর্ক ছিল আশজা গোত্রের সাথে। বদরের যুদ্ধে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। হযরত আনাস বিন মালিক কর্তৃক বর্ণিত হয়েছে যে, মরুবাসীদের মধ্য থেকে বা গ্রামে বসবাসকারীদের মধ্য থেকে এক ব্যক্তি ছিলেন যার নাম ছিল জাহের। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গ্রামের শাকসবজি তোহফা হিসেবে নিয়ে আসতেন। তার ফেরার পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ দিয়ে ফেরত পাঠাতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, ইন্না জাহিরান বাদিয়াতুনা ওয়া নাহনু হাদিরু, অর্থাৎ জাহের আমাদের গ্রাম্য বন্ধু আর আমরা তার শহুরে বন্ধু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন। হযরত জাহের সাদামাটা চেহারার মানুষ ছিলেন। একদিন যা ঘটেছে তা হলো, হযরত জাহের বাজারে নিজের কিছু পণ্য বিক্রি করছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসেন।
পেছন থেকে তাকে নিজের বুকে টেনে নেন। অপর এক রিওয়ায়াত অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছন থেকে এসে নিজের হাত দ্বারা তার চোখ আবৃত করেন। হযরত জাহের বাহ্যত হুজুরকে দেখছিলেন না। তিনি জিজ্ঞেস করেন, কে? আমাকে ছেড়ে দাও। কিন্তু তিনি যখন ফিরে তাকান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পান এবং তাকে চিনে ফেলেন। হযরত জাহের কিছুটা পেছনে তাকান, চেহারায় তার দৃষ্টি পড়ে থাকবে। এখানে চেনার অর্থ হলো কিছুটা ফিরে তাকালে বুঝতে পেরেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, তিনি নিজের পিঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বক্ষে ঘষতে থাকেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতার ছলে বলা আরম্ভ করেন, কে এই দাসকে ক্রয় করবে? হযরত জাহের নিবেদন করেন, হে আল্লাহর রাসূল, তাহলে তো আপনার ব্যবসা আমার জন্য লোকসানে পর্যবসিত হবে। কে আমাকে ক্রয় করবে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর দৃষ্টিতে তুমি লোকসানজনক নও, বা হয়তো বলেছেন খোদার সন্নিধানে তুমি অত্যন্ত মূল্যবান। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন রক্ষার এই ঘটনা এক জায়গায় বর্ণনা করেছেন। তিনি বলেন, একইভাবে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার অতিক্রম করছিলেন। তিনি দেখেন এক দরিদ্র সাহাবী, যিনি দৈবক্রমে দেখতে কুৎসিত ছিলেন, প্রচণ্ড দাবদাহে বোঝা বহন করছেন, জিনিসপত্র বহন করছেন। তার পুরো দেহ ঘাম ও ধুলার কারণে চিটচিটে দেখাচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গোপনে তার পেছনে গিয়ে দাঁড়ান। যেভাবে শিশুরা খেলার ছলে সঙ্গোপনে পেছন থেকে অন্যদের চোখে হাত রাখে আর চায় যে সে অনুমান করে বলুক কে তার চোখে হাত রেখেছে, একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে তার চোখের উপর হাত রাখেন। তার কোমল হাতকে অনুভব করে সেই সাহাবী বুঝতে পেরেছেন যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ভালোবাসার আতিশয্যে হযরত জাহের তার ঘর্মাক্ত দেহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পোশাকে ঘষতে আরম্ভ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসেন। অবশেষে তিনি বলেন যে আমার কাছে এক ক্রীতদাস আছে, কোন ক্রেতা একে ক্রয় করা পছন্দ করবে কি? তিনি বলেন, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে কে আমাকে ক্রয় করবে? তিনি বলেন, এমনটি বলো না, খোদার সন্নিধানে তুমি খুবই মূল্যবান। অতএব বিস্ময়কর ভালোবাসার কল্যাণে সিক্ত হয়েছেন এ সমস্ত ব্যক্তিবর্গ। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি হাদিরাতিন বাদিয়াতুন ওয়া বাদিয়াতু আহলে মুহাম্মাদিন জাহির ইবনুল হারাম। অর্থাৎ প্রত্যেক শহুরে নাগরিকের কোনো না কোনো গ্রাম্য বন্ধু থেকে থাকে, আর আলে মুহাম্মদের গ্রাম্য বন্ধু হলেন জাহির বিন হারাম। পরবর্তীতে জাহির বিন হারাম কুফায় স্থানান্তরিত হয়েছিলেন। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত যায়েদ বিন খাত্তাব। তিনি হযরত উমরের বড় ভাই ছিলেন। হযরত উমরের ইসলাম গ্রহণের পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি প্রারম্ভিক হিজরতকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া এবং বায়াতে রিজওয়ান সহ সকল যুদ্ধে মহানবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মান বিন আদির সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। এই উভয় সাহাবী ইয়ামামার যুদ্ধে শাহাদাত বরণ করেন। উহুদের দিন হযরত উমর হযরত যায়েদকে খোদার কসম দিয়ে বলেন, হযরত যায়েদ হযরত উমরের বড় ভাই ছিলেন, আমার এই বর্ম পরে নাও। যুদ্ধের সময় হযরত যায়েদ স্বল্পক্ষণের জন্য সেই বর্ম পরিধান করেন, এরপর খুলে ফেলেন। হযরত উমর বর্ম খুলে ফেলার কারণ জিজ্ঞেস করলে প্রত্যুত্তরে তিনি বলেন, আমিও সেই শাহাদাতের বাসনা রাখি যা আপনি কামনা করেন। এরপর তারা উভয়ই বর্ম রেখে দেন। হযরত যায়েদ বিন খাত্তাবের পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে বিদায় হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেদের দাসদের প্রতি যত্নবান থাকবে,
দাসদের প্রতি যত্নবান থাকবে। তোমরা যা খাও তা থেকেই তাদের খাওয়াও, আর তোমরা নিজেরা যা পরিধান করো তা থেকেই তাদের পরিধান করো। আর তোমরা ক্ষমা করতে চাও না এমন কোনো ভুল যদি তাদের দ্বারা হয়ে যায়, তাহলে হে আল্লাহর বান্দারা তাদেরকে বিক্রি করে দিও, শাস্তি দিও না। ইয়ামামার যুদ্ধে যখন মুসলমানদের পদস্খলন হয়, হযরত যায়েদ বিন খাত্তাব সুউচ্চস্বরে এই দোয়া আরম্ভ করেন, ডাকা আরম্ভ করেন যে হে আল্লাহ, আমার সাথীদের ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কারণে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর মুসাইলামা কাযযাব এবং মাহাকামা বিন তুফাইল যা করেছে, আমি তোমার সামনে তা থেকে দায় মুক্তির ঘোষণা দিচ্ছি। এরপর পতাকা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে শত্রু সারিতে এগিয়ে গিয়ে নিজের তরবারি পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে থাকেন যতক্ষণ না তিনি শাহাদত বরণ করেছেন। হযরত যায়েদের শাহাদতের পর হযরত ওমর বলেন, খোদা যায়েদকে করুণা সিক্ত করুন, দুটো পুণ্যে আমার ভাই আমার চেয়ে এগিয়ে গেছে, অর্থাৎ ইসলাম ও আমার পূর্বে গ্রহণ করেছে আর শহীদও আমার পূর্বেই হয়েছে। একটি রেওয়ায়েতে রয়েছে যে হযরত ওমর যখন মুতাম্মাম বিন নওয়ায়রাকে তার ভাই মালিক বিন নওয়ায়রার স্মরণে শোক গাথা গাইতে শুনেন, হযরত ওমর বলেন, যদি আমিও তোমার মতো ভালো কবিতা গাইতে পারতাম বা লিখতে পারতাম, তাহলে আমিও আমার ভাই যায়েদের স্মরণে এমন শোক গাথাই শোনাতাম। তখন মুতাম্মিম বিন নওয়ায়রা বলেন, যদি আমার ভাইও সেভাবেই এই পৃথিবী থেকে বিদায় নিতেন যেভাবে আপনার ভাই বিদায় নিয়েছেন, তাহলে আমি কখনো এই কারণে দুঃখ ভারাক্রান্ত হতাম না। তখন হযরত ওমর বলেন, আজ পর্যন্ত আর কেউ আমার প্রতি সেভাবে সমবেদনা ব্যক্ত করেনি যেভাবে তুমি করেছ। এই ঘটনার আরো একটি বিশদ বিবরণ রয়েতে দেখা যায় যে হযরত ওমর হযরত মুতাম্মিম বিন নওয়ায়রাকে বলেন, তুমি তোমার ভাইয়ের জন্য কতই না দুঃখ ভারাক্রান্ত। তখন তিনি তার এক চোখের দিকে ইশারা করে বলেন, আমার এই চোখ এই দুঃখের আতিশয্যে নষ্ট হয়ে গেছে। আমি আমার ভালো চোখে এত কেঁদেছি যে অশ্রু বিসর্জন দেওয়ার ক্ষেত্রে আমার নষ্ট চোখও এর সাহায্য করেছে। হযরত ওমর বলেন যে এটি এমন গভীর বেদনা যে কেউ নিজের প্রয়াত আত্মীয়ের জন্য কখনো এমন দুঃখ প্রকাশ করেনি। এরপর হযরত ওমর বলেন, আল্লাহ যায়েদ বিন খাত্তাবের প্রতি দয়াদ্র হন। আমি যদি কবিতা লেখার সামর্থ্য রাখতাম, তাহলে আমিও হযরত যায়েদের বিয়োগে সেভাবেই ক্রন্দন করতাম যেভাবে তুমি ক্রন্দন করেছ। হযরত মুতাম্মিম বলেন যে হে আমিরুল মুমিনিন, যদি আমার ভাই ইয়ামামার যুদ্ধে সেভাবেই শহীদ হতেন যেভাবে আপনার ভাই শহীদ হয়েছেন, তাহলে আমি কখনো তার জন্য অশ্রু বিসর্জন দিতাম না। এই কথা হযরত ওমরের হৃদয়ে রেখাপাত করে আর তিনি নিজ ভাই সম্পর্কে আশ্বস্ত হন। অথচ হযরত ওমর ভ্রাতৃবিয়োগে গভীরভাবে মর্মাহত ছিলেন। তিনি বলতেন যে যখন প্রভাত সমীরণ প্রবাহিত হয় তা আমার কাছে যায়েদের সৌরভ নিয়ে আসে। মুসাইলামা কাযযাবের সাথীদের মধ্য থেকে রিজ্জাল বিন উনফুয়া হযরত যায়েদ বিন খাত্তাবের হাতে নিহত হন। এক রিওয়ায়েতে রিজ্জাল বিন উনফুয়ার নাম নাহারও উল্লেখিত আছে। সে ছিল সে ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছিল, হিজরত করেছিল আর কোরআনের কারিও ছিল, কিন্তু তা সত্ত্বেও মুসাইলামার দলে যোগ দেয়। এজন্য সবসময় পরিণতি শুভ হওয়ার জন্য দোয়া করা উচিত। আর তাকে বলে যে আমি মহানবীর কাছে শুনেছি যে তিনি তোমাকে নবুয়তে অংশীদার করেছেন। বনু হুনাইফার জন্য এটি সবচেয়ে বড় পরীক্ষা ছিল। হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে একটি প্রতিনিধি দলের সাথে বসেছিলাম। আমাদের সাথে রিজ্জাল বিন উনফুয়াও ছিল। তিনি বলেন, তোমাদের মাঝে এক ব্যক্তি রয়েছে যার মারির দাঁত অহুদ সম অগ্নিতে জ্বলবে, অর্থাৎ সে আগুনে থাকবে। সে এক জাতিকে পথভ্রষ্ট করবে। তারপর আমি এবং রিজ্জাল বিন উনফুয়া রয়ে যাই। এ বিষয়ে আমি সবসময় ভীতত্রস্ত থাকতাম। এক পর্যায়ে রিজ্জাল বিন উনফুয়া মুসাইলামা কাযযাবের সেনাবাহিনীতে যোগ দেয় আর সে তার নবুয়তের পক্ষে সাক্ষ্য দেয়। রিজ্জাল বিন উনফুয়া ইয়ামামার যুদ্ধে নিহত হয় আর হযরত যায়েদ বিন খাত্তাব তাকে হত্যা করেন। হযরত যায়েদ বিন খাত্তাবকে আবু মরিয়ম আল হানফি শহীদ করে। হযরত ওমর একবার আবু মরিয়মকে তার ইসলাম গ্রহণের পর বলেন
যে তুমি কি জায়েদকে শহীদ করেছ? সে বলে, হে আমিরুল মুমিনিন, আল্লাহ হযরত জায়েদকে আমার হাতে সম্মানিত করেছেন আর আমাকে তার হাতে লাঞ্ছিত করেননি। হযরত ওমর আবু মরিয়মকে বলেন, তোমার মতে ইয়ামামার যুদ্ধের সেদিন মুসলমানরা তোমাদের কতজন যোদ্ধাকে হত্যা করে থাকবে? আবু মরিয়ম বলে 1400 বা ততোধিক। হযরত ওমর বলেন, বেসাল কাতলা, এরা কতই না ঘৃণ্য লাশ। আবু মরিয়ম বলেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে জীবিত রেখেছেন। এক পর্যায়ে আমি সেই ধর্মের দিকে ফিরে আসি যা তিনি তার নবী এবং মুসলমানদের জন্য পছন্দ করেছেন। হযরত ওমর আবু মরিয়মের এই কথায় খুবই আনন্দিত হন। আবু মরিয়ম পরবর্তীতে বসরার কাজী বা বিচারপতিও নিযুক্ত হয়েছেন। পরবর্তী সাহাবী যার স্মৃতিচারণ হবে তার নাম হল হযরত উবাদা বিন খাসখাস। হযরত উবাদা বিন খাসখাসের নাম ওয়াকেদি আবদা বিন হাসহাস উল্লেখ করেছেন, আর ইবনে মান্দা তার নাম উবাদা বিন খাসখাস আম্বরি হিসেবে উল্লেখ করেছেন। যাই হোক, তার সম্পর্ক ছিল বলিস গোত্রের সাথে। হযরত মুজাজ্জর বিন জিয়াদের চাচাতো ভাই ছিলেন আর তার সৎ ভাই ছিলেন, বনু সালেমের মিত্র ছিলেন। হযরত উবাদা বিন খাসখাস বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি বদরের যুদ্ধে কায়েস বিন সাইফকে বন্দী করেন। হযরত উবাদা বিন খাসখাস ওহদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। তাকে হযরত নুমান বিন মালিক এবং হযরত মুজাজ্জর বিন জিয়াদের সাথে একই কবরে সমাহিত করা হয়েছে। পরবর্তী সাহাবী যার স্মৃতিচারণ হবে তার নাম হল হযরত আব্দুল্লাহ বিন জাদ। তার পিতার নাম ছিল জাদ বিন কায়েস এবং ডাক নাম ছিল আবু ওয়াহাব। তার সম্পর্ক ছিল বনু সালামা গোত্রের সাথে, যা আনসারদের একটি গোত্র ছিল। হযরত মুআজ বিন জাবল মায়ের দিক থেকে তার ভাই ছিলেন, অর্থাৎ সৎ ভাই ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন জাদ বদর এবং ওহদের যুদ্ধে যোগদান করেন। তবুকের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ বিন জাদের পিতা আবু ওয়াহাবকে বলেন, হে আবু ওয়াহাব, তুমি আমাদের সাথে এবছর যুদ্ধে যাবে কি? আবু ওয়াহাব বলে, আমি ক্ষমা চাচ্ছি, আমাকে পরীক্ষায় ফেলবেন না, আমি যেতে পারবো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সে হাস্যস্কর অজুহাত দেখিয়েছে। সে বলে, আমার জাতি জানে যে আমি গভীরভাবে নারীদের প্রতি আসক্ত। আমি যখন বনু আসফার অর্থাৎ রোমান নারীদের দেখব তখন নিজের উপর আবার নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপেক্ষা করে অনুমতি প্রদান করেন যে ঠিক আছে, অজুহাত দেখাচ্ছ, যেও না, অবকাশ দেন তিনি তাকে। হযরত আব্দুল্লাহ বিন জাদ এটি অবগত হওয়ার পর নিজ পিতার কাছে আসেন আর পিতাকে বলেন, আপনি মহানবী ইসলামের কথা কেন অস্বীকার করলেন? খোদার কসম, আপনি বনু সালামার সবচেয়ে সম্পদশালী ব্যক্তি, আজই তো সুযোগ, এতে যোগদান করুন। আপনি নিজেও যুদ্ধের জন্য বের হন না আর কাউকে বাহনও সরবরাহ করেন না। সে বলে যে এখন ছেলের সামনে আরো একটি অজুহাত দেখাচ্ছে, আর এটি সত্য কথা। সে বলে যে হে আমার পুত্র, আমি কেন এই দাবদাহ এবং কষ্টদায়ক মৌসুমে বনু আসফারের উদ্দেশ্যে বের হব? আল্লাহর কসম, আমি তো খুরবা অর্থাৎ যেখানে বনু সালমার ঘর ছিল সেখানে অবস্থিত নিজ গৃহে ও নিজেকে তাদের ভয় থেকে নিরাপদ মনে করি না। রোমানদের ভয়ে সে ভীরু ছিল। বলে যে আমি কি তাদের এলাকায় যাব আর রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করব? হে আমার পুত্র, খোদার কসম, আমি যুগ অদল বদল হওয়া সম্পর্কে খুব ভালোভাবে অবহিত। আমি জানি পরিস্থিতি কি হয়ে থাকে, আজকে এক অবস্থা বিরাজ করে, কাল ভিন্ন অবস্থা। তার এসব কথা শুনে হযরত আব্দুল্লাহ পিতার সাথে কঠোর ব্যবহার করেন এবং বলেন, খোদার কসম, আপনার হৃদয়ে মুনাফিকত রয়েছে, কপটতা রয়েছে। আল্লাহ তাআলা অবশ্যই আপনার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর কোরআনে কোনো আয়াত বা শিক্ষা নাযিল করবেন যা সবাই পাঠ করবে। আল্লাহ তাআলা প্রকাশ করবেন যে আপনি মুনাফিকদের অন্তর্ভুক্ত। তখন হযরত আব্দুল্লাহর পিতার জুতা খুলে তার মুখে ছুঁড়ে মারে। আব্দুল্লাহ সেখান থেকে চলে যান, পিতার সাথে আর কোনো অত্যুক্তি করেননি।
উস্তুল গাবায় লেখা আছে যে আব্দুল্লাহর পিতা জাদ বিন কায়েস সম্পর্কে মুনাফিক হওয়ার ধারণা ছিল। এই ব্যক্তি হুদায়বিয়ার সময় উপস্থিত ছিল। মানুষ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করে তখনও এই ব্যক্তি বয়াত করেনি। বলা হয় যে এই ব্যক্তি পরবর্তীতে তওবা করেছিল আর তার মৃত্যু হয়েছে হযরত উসমানের খিলাফতকালে। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত হারিস বিন আওস বিন মুআজ। তিনি আওস গোত্রের সর্দার হযরত সাদ বিন মুআজের ভ্রাতুষ্পুত্র ছিলেন। বদর ও উহুদের যুদ্ধে যোগদান করেন। তার সম্পর্কে বলা হয় যে তিনি 28 বছর বয়সে উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, কিন্তু অন্য কতক রিওয়ায়াত থেকে জানা যায় যে তিনি উহুদের যুদ্ধে শহীদ হননি। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে আমি উহুদের যুদ্ধের সময় মানুষের পদাঙ্ক অনুসরণে বের হই। আমি আমার পেছনে পায়ের শব্দ শুনি, ফিরে দেখি হযরত সাদ বিন মুআজ আর তার সাথে ছিল তার ভাইপো হযরত হারিস বিন আওস, যার হাতে বর্ম ছিল। এই রওয়ায়াত এই কথারও সাক্ষ্য বহন করে যে তিনি উহুদের পরও জীবিত ছিলেন। হযরত হারিস সম্পর্কে বলা হয় যে তিনি সেসব মানুষের অন্তর্ভুক্ত ছিলেন যারা কাব বিন আশরাফকে হত্যা করেছিল। এই অভিযানকালে তার পায়ে আঘাত লাগে, রক্ত ঝরতে থাকে। সাহাবীরা তাকে উঠিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। কাব বিন আশরাফ মদিনার সর্দারদের অন্তর্ভুক্ত এক ব্যক্তি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তির অংশীদার ছিল সে, কিন্তু পরে সে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার নির্দেশ জারি করেছিলেন। এই অভিযান চলাকালে সাহাবীর আহত হওয়া সংক্রান্ত ঘটনার বিশদ বিবরণ উমদাতুল কারীর ব্যাখ্যায় যেভাবে উল্লেখ রয়েছে তা হল, মুহাম্মদ বিন মাসলামা তার সাথীদের নিয়ে যখন কাব বিন আশরাফের উপর হামলা করেন এবং তাকে হত্যা করেন, তখন তাদের এক সাথী হারিস বিন আওসের শরীরে তরবারির খোঁচা লাগে, তিনি আহত হন। সাথীদের তরবারিতে তিনি আহত হয়েছেন। তার সাথীরা তাকে নিয়ে দ্রুত মদিনায় পৌঁছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারিস বিন আওসের ক্ষতস্থানে তার পবিত্র লালা লাগিয়ে দেন। এরপর তার আর কোনো কষ্ট হয়নি। কাব বিন আশরাফকে কেন হত্যা করা হয়েছে? এ সংক্রান্ত ঘটনার বিবরণ কিছুটা আমি পূর্বেও তুলে ধরেছিলাম। হযরত মির্জা বশির আহমদ সাহেবের বিস্তারিত লিখেছেন এ সম্পর্কে, তা এখন বর্ণনা করছি, যদিও কিছু কথা তাই যা পূর্বে বর্ণনা করা হয়েছিল। কাব বিন আশরাফ ইহুদি ধর্মের অনুসারী ছিল, কিন্তু বংশগত দিক থেকে ইহুদি ছিল না, বরং আরব ছিল। তার পিতা আশরাফ বনু লুবহানের এক ধূর্ত চালাক ব্যক্তি ছিল, যে মদিনায় এসে বনু নজিরের সাথে সম্পর্ক গড়ে এবং তাদের সাথে মিত্রতা গড়ে তোলে। এক পর্যায়ে সে এতটা প্রভাব ও প্রতিপত্তির অধিকারী হয়ে ওঠে আর ক্ষমতা হস্তগত করে যে বনু নজির গোত্রের বড় নেতা আবু রাফে বিন হুকাইক তার কাছে নিজের মেয়ে বিয়ে দেয়। সে মেয়ের গর্ভেই কাবের জন্ম হয়, যে বড় হয়ে নিজ পিতার চেয়েও বড় মর্যাদা অর্জন করে। অবশেষে তার যে মর্যাদা লাভ হয় তা হল পুরো আরবের ইহুদিরা তাকে নিজেদের নেতা গণ্য করা আরম্ভ করে। কাব এক সুদর্শন আর সুন্দর চেহারার মানুষ হওয়ার পাশাপাশি এক বাগ্মী বক্তাও ছিল। খুব ভালো বক্তৃতা করত, ভালো বলতো আর কবিও ছিল, আর প্রভূত সম্পদের অধিকারী ছিল। স্বজাতির আলেম এবং অন্যান্য প্রভাবশালী লোকদেরকে দান দক্ষিণার মাধ্যমে হাতের মুঠোয় রাখত, কিন্তু নৈতিক বা চারিত্রিক দিক থেকে খুবই নোংরা চরিত্রের মানুষ ছিল সে। গুপ্ত ষড়যন্ত্র এবং উস্কানিতে সে চরম দক্ষতা রাখত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরতের পর মদিনায় আসেন, অন্যান্য ইহুদির সাথে কাব বিন আশরাফও সেই সন্ধির অংশীদার হয়। তিনি অর্থাৎ হযরত মির্জা বশির আহমদ সাহেবের সংক্রান্ত বিশদ বিবরণ দিয়েছেন, কিন্তু আমি সংক্ষেপে এর কোনো স্থান থেকে নিয়ে বর্ণনা করব। যা হোক,
সে সেই সন্ধির অংশীদার হয় যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইহুদিদের মাঝে পারস্পরিক বন্ধুত্ব, শান্তি, নিরাপত্তা ও যৌথ প্রতিরক্ষা সম্পর্কে লিপিবদ্ধ করা হয়। কিন্তু ভিতরে ভিতরে কাবের হৃদয়ে শত্রুতা ও বিদ্বেষের অগ্নি দাউ দাউ করে জ্বলতে থাকে। সন্ধির অংশীদার হয়েছে ঠিকই, কিন্তু তার হৃদয়ে ব্যাধি ছিল, কপটতা ছিল, শত্রুতা এবং হিংসা আর বিদ্বেষ ছিল। আর এই কারণে সে মনের আগুনে পড়ছিল। আর এই হিংসা ও বিদ্বেষের কারণে সে গুপ্ত ষড়যন্ত্র এবং দুরভিসন্ধির মাধ্যমে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা আরম্ভ করে। লেখা রয়েছে যে প্রত্যেক বছর ইহুদি আলেম মাশায়েখদের অনেক সদকা খায়রাত করত, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর যখন এরা তাদের বার্ষিক ওজিফা বা ভাতা নেওয়ার জন্য তার কাছে যায়, তখন সে কথায় কথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টি উল্লেখ করে আর তাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের ধর্মীয় গ্রন্থের ভিত্তিতে এ ব্যক্তির সত্যাসত্য সম্পর্কে তোমাদের কি মতামত। তারা বলে যে বাধ্যত তাকে সেই নবী বলে মনে হয় যার প্রতিশ্রুতি আমাদের দেয়া হয়েছে। এই উত্তর শুনে কাব খেপে যায় যে পূর্বে হিংসা ও বিদ্বেষে জ্বলছিল, সে তাদেরকে কঠোর ভর্ৎসনা করে আর যে ভাতা তাদের জন্য নির্ধারণ করে রেখেছিল তা তাদেরকে দেয়নি। ইহুদি আলেমদের আয় রোজগার যখন বন্ধ হয়ে যায় তখন তারা স্বল্পকাল পর পুনরায় কাবের দ্বারে ধর্ণা দেয় এবং বলে যে লক্ষণাবলী বুঝতে আমাদের ভুল হয়েছে, আমরা চিন্তা করেছি সত্যিকার অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী নন যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যাই হোক, এই উত্তরে কাবের দুর্বিসন্ধি চরিতার্থ হয় আর তাদেরও লক্ষ্য পূর্ণ হয়। সে তাদেরকে সদকা খায়রাত দিয়ে দেয়। যাই হোক, এক ধর্মীয় বিরোধিতা ছিল। হযরত মির্জা বশির আহমদ সাহেব যথার্থই লিখেছেন যে এটি ধর্মীয় বিরোধিতা ছিল, আর এই ধর্মীয় বিরোধিতা কোনো বড় বিষয় নয় যে কারণে কোনো চরম পদক্ষেপ নেওয়া যেতে পারে বা কাবকে অপরাধী সাব্যস্ত করা যেতে পারে। আসল বিষয় হলো এরপর কাবের শত্রুতা ভয়াবহ রূপ ধারণ করে। বদরের যুদ্ধের পর সে এমন রূপ ধারণ করে যা ছিল চরম নৈরাজ্যকর এবং বিস্ফোরণমুখ, আর মুসলমানদের জন্য অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির অবতারণা হয়। পূর্বে কাব মনে করত মুসলমানদের এই যে ইমানি উচ্ছ্বাস ও উদ্দীপনা তা সাময়িক এবং এটি উবে যাবে আর এরা নিজেদের ধর্মের দিকে ফিরে আসবে। কিন্তু বদরের যুদ্ধে যখন অভাবনীয় সাফল্য লাভ হয় আর অধিকাংশ কুরাইশ সর্দার নিহত হয়, তখন সে উদ্বিগ্ন আর উৎকণ্ঠিত হয়ে ওঠে। সে নিজের সমূহ চেষ্টা প্রচেষ্টা ইসলামকে নিশ্চিহ্ন, ধ্বংস এবং বরবাদ করার কাজে নিয়োজিত করার জন্য বদ্ধপরিকর হয় আর দৃঢ় সংকল্পবদ্ধ হয়। তার হৃদয়ে লালিত হিংসা বিদ্বেষের সর্বপ্রথম বহিঃপ্রকাশ ঘটে বদরের যুদ্ধের পর, যখন মানুষ এসে বলে যে মক্কার অবিশ্বাসীদের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। প্রত্যুত্তরে সে বলে এগুলো সব মিথ্যা কথা, এটি একটি গুজব মাত্র। যাই হোক, এই খবর যখন সত্য প্রমাণিত হয় আর যেভাবে উল্লেখ করা হয়েছে, এই খবর সত্য প্রমাণিত হওয়ার পর সে আরো বেশি তেলে বেগুনে জ্বলে ওঠে। বিজয়ের পর মুসলমানরা যখন ফিরে আসে তখন সে মক্কায় যায়। সেখানে গিয়ে মক্কাবাসীদেরকে তার চাটুকারিতা, তার কথা এবং বক্তৃতা আর কবিতার মাধ্যমে তাদের অর্থাৎ কুরাইশের হৃদয়ে মুসলমানদের বিরুদ্ধে প্রজ্বলিত অগ্নিতে আরো ঘৃত ঢালে এবং এই আগুন আরো ছড়ানোর চেষ্টা করে আর তাদের হৃদয়ে মুসলমানদের রক্তের সীমাহীন পিপাসা জাগ্রত করে, তাদের হৃদয়ে ভয়াবহ প্রতিশোধের অগ্নি প্রজ্বলিত করে। যখন কাবের উস্কানিতে তাদের চিন্তাধারায় চরম উত্তেজনা সঞ্চার হয়, সে তাদেরকে কাবার চত্বরে নিয়ে গিয়ে
কাবা শরীফের পর্দা তাদের হাতে ধরিয়ে দেয় এবং তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নেয় যে যতদিন ইসলাম এবং ইসলামের প্রতিষ্ঠাতা মহানবী ইসলামকে ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন না করবে ততদিন তারা স্বস্তির নিঃশ্বাস নেবে না। বলা হয় তার কথায় মক্কায় অগ্নিগিরির ন্যায় বিস্ফোরণমুখ পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর সে অন্যান্য গোত্রের কাছে ধর্ণা দেয় এবং মুসলমানদের বিরুদ্ধে সবাইকে উত্তেজিত করে। মুসলমান মহিলাদের সম্পর্কেও প্রলাপ করে, অর্থাৎ তার উত্তেজনাকর কবিতায় অত্যন্ত নোংরা এবং অশ্লীল ভাষায় মুসলমান নারীদের কথা উল্লেখ করে। এমনকি নবী পরিবারের পবিত্র নারীদেরকে এসব অশালীন অশ্লীল কবিতার লক্ষ্যে পরিণত করে আর তার কবিতা সর্বত্র প্রচার করে। সবচেয়ে ভয়াবহ ষড়যন্ত্র হল সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে আর কোনো দাওয়াত বা নিমন্ত্রণ ইত্যাদির অজুহাতে নিজ ঘরে তাকে ডেকে কয়েকজন ইহুদি যুবকের হাতে তাকে হত্যা করার নীল নকশা প্রণয়ন করে। কিন্তু আল্লাহ তাআলার কৃপায় যথাসময়ে খবর প্রকাশ পেয়ে যায় আর ষড়যন্ত্র সফল হয়নি। বিষয় যখন এ পর্যন্ত গড়ায় এবং কাবের বিরুদ্ধে চুক্তিভঙ্গ, বিদ্রোহ, যুদ্ধের উস্কানি, নৈরাজ্য, অশ্লীল কথাবার্তা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ সার্বিকভাবে প্রমাণিত হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সেই আন্তর্জাতিক সন্ধির নিরিখে যা তার মদিনায় আগমনের পর মদিনাবাসীদের মাঝে স্বাক্ষরিত হয়েছিল, অর্থাৎ যখন মদিনায় গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রধান এবং সর্বোচ্চ শাসক স্বীকৃত হন, তিনি সিদ্ধান্ত নেন যে কাব বিন আশরাফ নিজের কুকীর্তির কারণে হত্যাযোগ্য আর নিজ সাথীদেরকে তিনি বলেন যে তাকে হত্যা করা হোক। কিন্তু তখন যেহেতু কাবের নৈরাজ্যের কারণে মদিনার পরিবেশ এমন ছিল যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যদি তাকে হত্যা করা হতো তাহলে মদিনায় গৃহযুদ্ধ দেখা দেয়ার আর অবর্ণনীয় রক্তপাত ও প্রাণহানির আশঙ্কা ছিল। এই কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ, অশান্তি এবং রক্তপাত এড়ানোর উদ্দেশ্যে সিদ্ধান্ত নেন যে তাকে নীরবে হত্যা করা হোক। এই কাজের দায়িত্ব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওস গোত্রের একটি বেদিত প্রাণ সাহাবী মুহাম্মদ বিন মাসলামার উপর ন্যস্ত করেন। তিনি তাকে এই তাকিদপূর্ণ নির্দেশও দেন যে যে পন্থায় অবলম্বন করবে আওস গোত্রের নেতা সাদ বিন মুআযের পরামর্শক্রমে তা বাস্তবায়ন করতে হবে। মুহাম্মদ বিন মাসলামা বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নীরবেও যদি হত্যা করতে হয় কোনো কৌশল তো অবলম্বন করতে হবে যার মাধ্যমে কাবকে তার ঘর থেকে বের করে হত্যা করা সম্ভব হবে। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকেন বা তিনি বলেন যে ঠিক আছে, যে পন্থায় অবলম্বন করতে হয় করো। মুহাম্মদ বিন মাসলামা সাদ বিন মুআযের পরামর্শক্রমে আবু নাইলা এবং আরো 2-3 জন সাহাবীকে সাথে নেন এবং কাবের ঘরে পৌঁছেন আর তাকে বলেন যে আমাদের সাহেব অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। আজকাল যেহেতু আমাদের আর্থিক অসচ্ছলতা রয়েছে, তাই তুমি কি আমাদেরকে কিছু ঋণ দিতে পারবে? এটি শুনে সে বড় আনন্দিত হয় আর বলে, সেদিন বেশি দূরে নয় যখন তোমরা এই ব্যক্তির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তাকে পরিত্যাগ করবে। মুহাম্মদ উত্তর দেন, তুমি যাই বলো না কেন, আমরা তো মুহাম্মদের আনুগত্য স্বীকার করেছি। এখন আমরা এটি দেখব যে এই জামাতের পরিণতি কোথায় গিয়ে ঠেকে। তুমি কাজের কথা বলো যে ঋণ দেবে কিনা। কাব উত্তর দেয় যে হ্যাঁ, ঋণ দেব, কিন্তু আমার কাছে কোনো কিছু বন্ধক রাখো। সেই হতভাগা প্রথম কথা যা বলে তা হলো, তোমাদের মহিলাদেরকে আমার কাছে বন্ধক রাখো।
রাগ তো মুসলমানদের অনেক ধরে থাকবে যে তোমার মতো মানুষের কাছে আমরা আমাদের নারীদের বন্ধক রাখবো। সে বলে যে ঠিক আছে, তাহলে তোমাদের ছেলেদের বন্ধক রাখো। তিনি বলেন যে এটিও সম্ভব নয়, আমরা পুরো আরবের সমালোচনা সহ্য করতে পারবো না। যদি তুমি অনুগ্রহ করো তাহলে তোমার কাছে আমরা আমাদের অস্ত্র বন্ধক রাখছি। কাব এতে সম্মত হয়। মোহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীরা রাতে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে চলে যান। রাত নামতেই তারা প্রকাশ্যে নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে ফিরে আসেন, তাকে ঘর থেকে বাইরে ডেকে আনেন এবং কাবু করে ফেলেন। এরপর তারা তাকে হত্যা করেন। হযরত যায়েদের কথা হচ্ছিল, কাবকে হত্যা করার সময় তিনি আহত হয়েছিলেন। নিজ সাথীদের তরবারি খোঁচা লাগে তার পায়ে। তারা তাকে হত্যা করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে এই হত্যার সংবাদ দেন। প্রভাতে তার নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে শহরে উত্তেজনা দেখা দেয় আর সব ইহুদি উত্তেজিত হয়। পরবর্তী সকালে ইহুদিদের একটা প্রতিনিধি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয় এবং অভিযোগ করে যে আমাদের নেতা কাব বিন আশরাফকে এভাবে হত্যা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করেননি, আর এই কথাও বলেননি যে আমি জানি না, বা বলেননি যে এমন কিছু ঘটেনি। বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো কাব কোন কোন অপরাধ করেছে? এরপর তিনি সংক্ষেপে কাবের চুক্তি ভঙ্গ করা, যুদ্ধে প্ররোচিত করা, নৈরাজ্য ছড়ানো, অশ্লীল কথাবার্তা বলা, হত্যার ষড়যন্ত্র ইত্যাদি স্মরণ করেন। এতে তারা ভয় পেয়ে নির্বাক হয়ে যায় আর তাদের উত্তেজনা স্তিমিত হয়ে যায়। তারা বুঝতে পারে যে হ্যাঁ, কথা তো সত্য, এর শাস্তি এটি হওয়া উচিত ছিল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, অন্তত পক্ষে ভবিষ্যতের জন্য শান্তি এবং সহযোগিতার লক্ষ্যে চুক্তিবদ্ধ হও, আর শত্রুতা ও নৈরাজ্য এবং অশান্তির বীজ বপন করো না। তখন ইহুদিদের সম্মতিক্রমে ভবিষ্যতের জন্য একটি নতুন চুক্তিপত্র লিপিবদ্ধ করা হয়। ইহুদিরা মুসলমানদের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস আর ফিতনা ও নৈরাজ্য এড়িয়ে চলার নতুনভাবে অঙ্গীকার করে। আর এই চুক্তিপত্র হযরত আলীর হাতে ন্যস্ত করা হয়েছিল। ইহুদিরা কাব বিন আশরাফের হত্যার কথা উল্লেখ করে মুসলমানদেরকে অভিযুক্ত করেছে বলে ইতিহাসে কোথাও উল্লেখ নেই, কেননা তাদের মন বলতো যে কাব তার উপযুক্ত শাস্তি পেয়েছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে পাশ্চাত্যের ঐতিহাসিকগণ পরবর্তীতে এই আপত্তি উত্থাপন করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন বহির্ভূত হত্যা পরিচালনা করেছেন, এটি অন্যায় কাজ ছিল ইত্যাদি ইত্যাদি। তিনি রাদিয়াল্লাহু আনহু লেখেন যে এই হত্যা কোনোভাবে অবৈধ ছিল না, কেননা কাব বিন আশরাফ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যথারীতি শান্তি চুক্তি করেছিল। মুসলমানদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বরং সে অঙ্গীকার করেছিল যে সকল বহিরাগত শত্রুর বিরুদ্ধে মুসলমানদের সাহায্য করবে আর মুসলমানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে। এই চুক্তি অনুসারে সে কথাও শিরোধার্য করেছিল যে মদিনায় যে ধরনের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে, সেই সরকারের প্রধান হবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সকল প্রকার ঝগড়া বিবাদ ও মতানৈক্যের পরিস্থিতিতে তার সিদ্ধান্ত গ্রহণ করা সবার জন্য আবশ্যক হবে। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখছেন, ইতিহাস থেকে প্রমাণিত যে এই চুক্তি অনুসারে ইহুদিরা তাদের মামলা মোকদ্দমা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করত আর তিনি তাদের মাঝে রায় ও সিদ্ধান্ত প্রদান করতেন। এসব বাস্তবতা সত্ত্বেও কাব সকল চুক্তি ও অঙ্গীকারকে পদদলিত করে এবং উপেক্ষা করে, আর মুসলমানদের সাথে বরং বলতে হবে সমসাময়িক শাসকের প্রতি বিশ্বাসঘাতকতা প্রদর্শন করে। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সরকার প্রধান ছিলেন। সে মদিনায় ফিতনা এবং নৈরাজ্যের বীজ বপন করে আর দেশে যুদ্ধাগ্নি প্রজ্বলিত করার অপচেষ্টা করে। মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন আরব গোত্রকে ভয়াবহভাবে উস্কে দেয়। মুসলমান নারীদের বিরুদ্ধে তার উত্তেজনাপূর্ণ কবিতায় অপলাপ করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে। আর এসব সে
এমন পরিস্থিতিতে করেছে যখন মুসলমানরা পূর্ব থেকেই চতুর্মুখী সমস্যা কবলিত ছিল, তাদের জন্য চরম পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে এই অবস্থায় কাবের অপরাধ বরং তার বহুমুখী অপরাধ এমন ছিল না যার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ার কোনো কারণ ছিল, বা পদক্ষেপ না নেয়ার মতো যুক্তিযুক্ত কোনো কারণ ছিল না। অতএব পদক্ষেপ উঠানো হয়। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখছেন যে আজকাল তথাকথিত সভ্য দেশগুলোতেও বিদ্রোহ, চুক্তিভঙ্গ এবং যুদ্ধের প্ররোচনা আর হত্যা ষড়যন্ত্রের জন্য অপরাধীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাই এখানে আপত্তির কোনো সুযোগ নেই। দ্বিতীয় প্রশ্ন করা হয় হত্যার রীতি সম্পর্কে, অর্থাৎ প্রশ্ন করা হয় যে তাকে গোপনে কেন রাতে হত্যা করা হলো। এ সম্পর্কে তিনি বলেন যে স্মরণ রাখা উচিত যে আরবে তখন রীতিমতো কোনো রাজত্ব প্রতিষ্ঠিত ছিল না। যদিও তারা একজন রাষ্ট্রপ্রধান নিযুক্ত করেছিল, তিনি সিদ্ধান্ত প্রদান করতেন ঠিকই, কিন্তু একই সাথে স্ব সিদ্ধান্ত করতে চাইলে প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক গোত্র স্বাধীনও ছিল এবং স্বায়ত্তশাসিতও ছিল। সম্মিলিত সিদ্ধান্তের জন্য তারা মহানবী ইসলামের কাছে আসতো, কিন্তু বিভিন্ন গোত্র নিজস্ব কোনো সিদ্ধান্ত নিতে চাইলে তাও করতে পারত। তো এমন পরিস্থিতিতে সে আদালত কোনটি ছিল যেখানে কাবের বিরুদ্ধে মামলা দায়ের করে রীতিমতো হত্যার রায় আদায় করা সম্ভব হতো। ইহুদিদের কাছে যদি অভিযোগ করা হতো, যাদের সে নেতা ছিল আর তারা স্বয়ং এর পূর্বে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং প্রায় সময় নৈরাজ্য সৃষ্টি করত, অতএব ইহুদিদের কাছে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। সুলাইম এবং আতফান গোত্রের কাছেও সাহায্য চাওয়ার সুযোগ ছিল না, যারা বিগত কয়েক মাসে মদিনায় 3-4 বার ছাপা মারার প্রস্তুতি নিয়েছিল। জানা কথা যে তাদের কাছে কোনো ন্যায় বিচার পাওয়া সম্ভব ছিল না। হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখছেন যে সেই সময়কার পরিস্থিতি নিয়ে চিন্তা করো, এরপর ভাবো যে মুসলমানদের জন্য এছাড়া আর কোন রাস্তা খোলা ছিল, যখন এক ব্যক্তির উস্কানি ও যুদ্ধের ইন্ধন যোগানো, নৈরাজ্য সৃষ্টি হত্যার ষড়যন্ত্রের কারণে তার জীবনকে নিজের জন্য এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি পেয়ে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসাবে সুযোগে তাকে হত্যা করা হতো। কেননা অগণিত শান্তিপ্রিয় নাগরিকের জীবন হুমকি কবলিত হওয়া ও দেশের শান্তি বিপর্যস্ত হওয়ার পরিবর্তে এক দুষ্কৃতকারী ও নৈরাজ্যবাদী নিহত হওয়া শ্রেয়। আল্লাহ তাআলাও এই কথাই বলেছেন যে ফিতনা নৈরাজ্যের চেয়ে বেশি ভয়াবহ। যা হোক, চুক্তি অনুসারে যা হিজরতের পর স্বাক্ষরিত হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা একজন সাধারণ নাগরিকের ছিল না, বরং তিনি সেই গণতান্ত্রিক সরকারের প্রধান স্বীকৃত হয়েছেন যা মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল। আর সব বিবাদ বিসম্বাদ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সিদ্ধান্ত যুক্তিযুক্ত মনে করতেন তা জারি করার কর্তৃত্ব তাকে দেয়া হয়েছিল। তাই তিনি যদি দেশের শান্তির স্বার্থে কাবের নৈরাজ্যবাদিতার কারণে তাকে হত্যাযোগ্য আখ্যা দিয়ে থাকেন, তাহলে তা বড় কোনো বিষয় ছিল না। অতএব 1300 বছর পর ইসলামের বিরুদ্ধে আপত্তিকারীদের আপত্তি একেবারেই অযৌক্তিক, কেননা তখনকার ইহুদিরা তার কথা শুনে কোনো আপত্তি করেনি। সত্যিকার অর্থে দীর্ঘকাল তারা কোনো প্রকার আপত্তি উত্থাপন করেনি এর বিরুদ্ধে। অতএব এ হলো পুরো ঘটনা। যাই হোক, হযরত জায়েদের উল্লেখ করা হয়েছে যে তিনিও তাকে হত্যার উদ্দেশ্যে যে টিম গঠন করা হয়েছিল তার অংশ ছিলেন। আর ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ধর্মীয় উগ্রতার যেসব অপবাদ আরোপিত হয়ে থাকে, সেসব অপবাদও ছিল ভ্রান্ত, সে শাস্তিযোগ্য ছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে শাস্তি প্রদান করেছেন। আজ এই ঘটনার মাধ্যমেই শেষ করছি। আল্লাহ তাআলা সদা ইসলামকেও এসব ফিতনা থেকে নিরাপদ রাখুন। আজকাল মুসলমানদের অবস্থা এমনই, এসব পুরনো কথা থেকে বা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে তারা নিজেরা ফিতনায় হাবুডুবু খাচ্ছে, নিজেরাই ফিতনার কারণ হচ্ছে। অন্যান্য দেশের সাথেও তারা ফিতনায় জড়িত, আর বিভিন্ন মুসলমান সরকার নিজেদের মাঝেও ফিতনায় নিপতিত। আল্লাহ তাআলা ইসলামকে এসব ফিতনা থেকে রক্ষা করুন, আর এই যুগে খোদাপ্রেরিত হেদায়েত দাতাকে গ্রহণ করার তৌফিক দিন।
যিনি ইসলামকে পুনর্জীবিত করার জন্য এসেছেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.